হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমজান মাস চলছে আর এই রমজান মাসে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাংসের চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মটন নিয়েছি 500 গ্রাম হাড়বিহীন মাংস, আর ওটা আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। আর এখানে 4-5টা আলু আমি সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি, আর এর খোসাগুলো আমি সব ছাড়িয়ে এটা ম্যাশ করে নেব সুন্দর করে। এর মধ্যে কোনো রকম আলুর ডলা থাকবে না, একদম সুন্দরভাবে এটা আমি ছিলে ম্যাশ করে নেব। এই মটন চপ খেতে ভীষণ টেস্টি, আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ইফতারে খেতে পারেন। ভীষণ টেস্টি একটি রেসিপি। তাহলে বন্ধুরা, দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি, দেখে নিন। আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা আমি রুটি কিনে এনে আমি বাড়িতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটি কড়াতে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব। 3-4টে পেঁয়াজ আমি কেটে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্ট কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচে দিয়ে দিলাম। এটাও আবারও একটু ভালো করে ভেজে নেব। এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি লঙ্কার গুঁড়ো অল্প ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য এখানে। আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আর ভিডিও করা হয়নি, আমি মুখে বলে দিলাম। দিয়ে এখন সমস্ত মশলা একসঙ্গে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হবে, আমি এখানে মাংসের কিমাগুলো দিয়ে দিলাম। মাংসের কিমা দিয়ে আবারও সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। মাংসের কিমাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এটা এখন একটু শুকনো মতো বানিয়ে নেব। আর এই মাংসের কিমা দিয়ে চপ বানানোর পুর তৈরি করে নিলাম। এটা বানাতে খুবই একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এখন এটা আমি একটি পাত্রে করে ঢেলে নেব। আর ভিডিও করার সময় আমি এক হাতে ভিডিও বানাচ্ছিলাম, তাই ক্যামেরাটা একটু নড়ছে, এটা আপনারা ম্যানেজ করে নেবেন। এরপরে আবারও কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে আমি আবারও 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ দিয়ে দেব। ওই ধরুন 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা। নিয়ে এখানে ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে আপনারা লবণটা ব্যবহার করবেন, না হলে মাংসের চপটা খেতে একদম ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুটা নেড়ে নেড়ে আমি একদম শুকনো মতো বানিয়ে নেব।
দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেছে। একটি পাত্রে করে আমি এটা ঢেলে নেব। এখন একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। আর এই ডিমের মধ্যে আমি শুধু স্বাদ অনুযায়ী লবণ দেব, আর কোনো রকমে হলুদ লঙ্কা এর মধ্যে দেব না। দিয়ে এটা আমি একটি চামচ নিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এটা সুন্দর করে ফাটিয়ে একটি সাইডে রেখে দেব। এখন চপ বানানোর জন্য আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি, যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম। এখানে পরিমাণ মতো আলু নিয়ে হাতের চাটুতে রেখে এটা আমি একটু চাপটা মতো করে নিয়েছি। আর এই আলুর মধ্যে আমি ওই মাংসের কিমাটা দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে একদম হাত দিয়ে মাংসটা কভার করে দেব। আর আলুটা উপরে থাকবে, মাংসটা আলুর মধ্যেই থাকবে। এটা একদম সুন্দর করে গোল করে বানিয়ে নেব। লম্বা লম্বা শেপের, আপনাদের যেমন খুশি এরকম শেপ দিতে পারেন। আমি এটা লম্বা করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি 5টা বানিয়েছি। আমাদের পরিবারের সদস্য হিসাবে আমি বানিয়েছি, আপনারা এটা কম বেশি বানিয়ে নিতে পারেন। এখন এটা আমি ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে চুবিয়ে আমি ব্রেড গামসের মধ্যে দিয়ে কোট করে নিলাম ভালো করে। এখন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো গরম তেলে ভেজে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে এটা বানিয়েছি। তাই ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তারপরে এইভাবে আপনারা পারফেক্টভাবে বানিয়ে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। তেলটা গরম করে নিয়েছি। এখন একটি একটি করে তেলের মধ্যে আমি দুটো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা আঁচে এটা আমি ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, অপর সাইডও ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটি পাত্রে করে তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিয়েছি, একটি পাত্রে করে নিয়ে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এখানে শসা আর পেঁয়াজের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই ইফতারের রেসিপিটা কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।